স্পঞ্জ কেকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বেটারের কনসিস্টেন্সি একেবারেই ফ্লাফি স্মুথ একটা বেটার তৈরি করতে হবে, তা না হলে কখনোই স্পঞ্জ কেক আপনারা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন না। বেকিংয়ে যারা নতুন কেক নিয়ে কাজ করছেন তাদেরকে এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। ডিমের ম্যারাং যাতে কোনোভাবেই ওভারবিট না হয়ে যায়, বা বিটের ক্ষেত্রে এয়ার বাবল যেন ডিমের ম্যারাঙের মধ্যে তৈরি না হয়। একেবারে ফ্লাফি একটা ডিমের ম্যারাং তৈরি করতে হবে, আর খুবই সুন্দরভাবে শুকনো উপকরণ ডিমের ম্যারাঙের মধ্যে মিক্সচার করতে হবে। আর ডিমের ম্যারাং যেন কোনোভাবে 1%ও চুপসে না যায়, তাহলে কেক শক্ত হয়ে যাবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কেকের স্পঞ্জটা একেবারে স্পঞ্জি হতে হবে, তা না হলে স্পঞ্জ খেতে ভালো লাগবে না কেকটা। এই তো আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা আসলে নরম তুলতুলে সফট একটা কেক তৈরি হয়েছে। এটা ছিল আমার অরেঞ্জ 2 পাউন্ড কেক।